হ্যালো গাইস, ইটস মি সাইফুল অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। সো আজকে আমরা বেসিক্যালি এই ডিজাইনটা দেখার ট্রাই করব এবং ফুল টিউটোরিয়ালটা আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব যে আমরা কিভাবে এরকম একটা বাংলা লিঙ্কের পোস্টার ডিজাইন আমরা তৈরি করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের লেয়ার সবগুলো অফ করে দেই যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আমরা কি কাজগুলো এখানে অ্যাকচুয়ালি করছি। সো আমি এই জন্য সব লেয়ারগুলো অফ করে দিচ্ছি অ্যান্ড সবগুলো আমি ইন্ডিভিজুয়ালি অফ করে দিচ্ছি। সো আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখি। সো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডের কাজটা দেখব। আমরা ব্যাকগ্রাউন্ডে প্রথমে একটা বাংলালিংয়ের যে ব্র্যান্ডিং কালার আছে, তো ওই কালারটা আমরা এখানে পিক করছি। দেন আমরা একটু ডার্ক কালার ইউজ করছি যাতে আমাদের মেইন ফোকাসটা মিডল পয়েন্টে চলে আসে, যার কারণে আমরা একটু ডার্ক শ্যাডো এখানে ইউজ করছি। দেন থার্ডে যে কাজটা করছি, আমরা এখানে হালকা একটু নিচের দিক দিয়ে শ্যাডো ক্রিয়েট করছি, যেটা দেখলে বলবেন নিচের দিকে হালকা সেম কালারে হালকা। তারপরে আমরা এখানে একটা লাইট আনছি, যেটা আমরা গুগলে গিয়ে সার্চ করলেই পাবো। যদি ব্লু ব্লু লাইট লেখি, এখানে আমরা অনেক রকমের লাইট পাবো। সো এইখান থেকে আমরা যে কোনো একটা লাইট পিক করে এরকম একটা লাইট এনে এটাকে আমরা জাস্ট সফট লাইটে কনভার্ট করে দেবো। সফট লাইটে কনভার্ট করার পর আমরা এটাকে এখানে দিয়ে দেবো। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের কাজটা শেষ। এখন আমরা অ্যাপে যাব। সো অ্যাপে যাওয়ার জন্য ফার্স্টে আমরা একটা শেপ নিয়ে নিয়েছি। আমরা মোবাইল আকারে যে শেপটা হয়, আমরা যদি এখানে গিয়ে সার্চ করি মোবাইল রিল সাইজ ইন পিক্সেল, মোবাইল রিল সাইজ পিক্সেল 1080x1920। তো আমরা এরকম একটা শেপ এখানে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা এটাকে আমরা যদি শর্টলি করতে চাই, আমরা যদি কন্ট্রোল ধরে যদি এটাকে ইউজ করি, দেন আমরা এখানে নিজেদের মতো করে আপ ডাউন করতে পারি। সো আমি এরকমভাবে পার্সপেক্টিভ করে নেওয়ার পরে আমরা এখানে কিছু ইফেক্ট ইউজ করব। ইফেক্টের মধ্যে ফার্স্টে আমরা যেটা ইউজ করব সেটা হলো ড্রপ শ্যাডো। আমরা এখানে একটা ড্রপ শ্যাডো নিয়ে নিয়েছি। এই যে আমরা একটা ড্রপ শ্যাডো ইউজ করছি। তারপরে আমরা যেটা ইউজ করছি আউটার গ্লো, আমরা হলুদ একটা আউটার গ্লো দিছি। দেন আমরা যেটা ইউজ করছি কালার ওভারলে দিয়ে আমরা স্ক্রিনটাকে ফুল হোয়াইট করে দিছি, যাতে এটার মধ্যে আমরা আমাদের বাংলা লিঙ্কের যে ইউআইটা আছে ওইটা আমরা এখানে অ্যাড করতে পারি। দেন আমরা যেটা দিছি একটা স্ট্রোক, এখানে আমরা একটা স্ট্রোক দিছি যাতে এখানে হালকা একটা গ্লো গ্লো ক্রিয়েট হয়। দ্যাটস ওয়াই আমরা ডিফারেন্ট হালকা অফ হোয়াইট কালারের একটা স্ট্রোক দিছি। সো হ্যাঁ, আমাদের 3D কাজটা মোটামুটি শেষ। দেন আমরা যেটা করছি, উপরে একটা লেয়ার আমরা সেম লেয়ারটাই কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে এইটার মধ্যে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এখান থেকে আমরা বাংলা লিঙ্কের একটা ইউআই স্ক্রিনশট এখানে আইনা জাস্ট সেমভাবে এটার মধ্যে মকআপ আকারে বসাই দিয়েছি। সো আমাদের মোবাইল স্ক্রিনের কাজ টোটালি শেষ। এখন আমরা যে লাইটগুলো ইউজ করব, আমি প্রথমেই লেয়ারগুলো অফ করে দিচ্ছি। এখন ফার্স্ট অফ অল আমরা একটা হোয়াইট গ্লো ক্রিয়েট করছি, ইয়েলো গ্লো। সো ইয়েলো একটা সলিড লেয়ার নিছি। লেয়ার নেওয়ার পর এটাকে আমি হার্ড লাইট করে দিয়েছি। হার্ড লাইট করে দেওয়ার পর আমি এখানে ব্রাশ দিয়ে আমার ইচ্ছা মতো আমি যতটুকু আমার গ্লো প্রয়োজন আমি গ্লো দিছি। তো সেমভাবে আমি একটা ব্লু লাইট আনছি, যেরকম আমি দেখালাম গুগলে সার্চ করে। তো ওইখান থেকে একটা ব্লু কালার লাইট আনছি, যেটাকে আমি কালার ডস করে দিয়েছি। কালার ডস করে দেওয়ার পর আমি এখানে হালকা কিছু ব্রাশ দিয়ে যতটুকু সফট, মানে আমার কাছে যতটুকু বেটার মনে হয় ততটুকু আমি করছি। দেন আবার ডিফারেন্ট একটা লাইট আনছি। ডিফারেন্ট লাইট এনে সেমভাবে একটা এখানে বসাই দিয়েছি। বসাই দেওয়ার পর আমি একটা সলিড হোয়াইট কালার নিছি, যাতে এটাকে আমি আরও গ্লো ফিল দিতে পারি। তো হোয়াইট একটা সলিড কালার নেওয়ার পর যেটাকে আমি করে দিছি কি ওভারলে করে দেওয়ার পর আমার যতটুকু গ্লো দরকার হয় আমি ব্রাশ দিয়ে ততটুকু করে নিয়েছি। তারপরে আমরা একটা সলিড কালার ইউজ করছি, যেটা আমাদের এইখানে বেশি একটা হোয়াইটিশ ভাব হয়ে গেছে। এটা আমরা একটু ডাউন করব, যার কারণে আমরা ব্র্যান্ডিং যে কালারটা আছে সেই কালারটা এখানে একটু ইউজ করছি।
দেন আমরা সেম কালারটাকে আবার কপি করছি, কপি করে নিয়ে আমরা এই দুই পাশে একটু হালকা দিয়েছি, আমাদের এখানে মনে হয়েছে দেওয়া উচিত, তো আমরা এখানে দিয়ে দিছি। দেন এইখানেও আমরা আরেকটু ডিপ কালার দিছি, এইখানে দেখতে পারবেন। সো হ্যাঁ, আসলে এইখানে আমরা ততটুকু ইউজ করবো যতটুকু আমাদের কালার ব্যালেন্স থাকে, আমাদের যাতে মেন ফোকাসটা যাতে আমাদের ডিজাইনের মধ্যে আসে। আমরা যেই থিমটা বা স্টোরিটা দেখানো ট্রাই করব, সেই স্টোরিটার উপর যেন ফুল ফোকাস থাকে, এরকমভাবে আমরা আমাদের ডিফারেন্ট কালার বা ডার্ক কালার, ডার্ক শ্যাডো এগুলো ইউজ করব। সো হ্যাঁ, আমাদের পাওয়ার লাইট যতটুকু ছিল ততটুকু আমাদের দেখানো হয়ে গেছে। এখন আমরা টেক্সট ইফেক্টে যাব। এখানে আমরা টেক্সট ইফেক্ট ইউজ করার জন্য প্রথমে আমরা এই এটা নিছি, একটা টেক্সট নিছি। টেক্সট দেওয়ার পর এটাকে একটা ফন্ট দিছি। এই ফন্টটা আপনার লিয়াদোর ফন্ট আমি ইউজ করছি, যেটা আমি পার্সোনালি বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে ইউজ করি, আমার ভালো লাগে। তারপরে আমি এখানে একটা শেপ নিছি, শেপ নিয়ে মাইবিএল অ্যাপ এটার নিচে দিছি। দেন হইতেছে গিয়ে আমি সেমভাবে টেক্সট নিছি, টেক্সটটাকে একটু বাঁকা করে দেওয়া হয়েছে, ইটালিক করা। অ্যান্ড দেন বেশি বেশি এটাকে জাস্ট কিছু না, ইফেক্ট থেকে একটা ড্রপ শ্যাডো দেওয়া হয়েছে, ব্যাস একটা 3D ফিল দিচ্ছে। আমাদের টেক্সটে মেনলি এতটুকুই কাজ ছিল। তারপরে আমরা আমাদের মেন কাজটা হইতেছে গিয়ে আমাদের সাবজেক্টে। তো চলেন আমরা দেখি সাবজেক্টে আমরা কী কী কাজ করছি। প্রথমে আমরা একটা মেয়েকে আনছি। সো এখন কথা হলো এখন কথা হলো আমরা এরকম একটা ক্যারেক্টার কিভাবে পাবো। সো গাইজ, এটা আমি টোটালি একটা এআই দিয়ে জেনারেট করছি, যেটা জেমিনাইকে আমি এই প্রম্পটটা দিছি। এই প্রম্পটটা দেওয়ার মাধ্যমে ও আমাকে এরকম একটা ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ ইউজ করে দিছে। অনেক এআই আছে, যেমন আমরা যদি বলি কুইন এআই আছে, রিক্রাফট আছে, লিওনার্দো আছে, আইটোগ্রাম আছে, অ্যাডোবি ফায়ারফ্লাই আছে। তো আপনারা ওই সব এআই দিয়েও ট্রাই করতে পারেন। সো আমি এরকম একটা ইমেজেস জেনারেট করছি অ্যান্ড এটাকে আমি পিএনজি করে নিয়েছি। পিএনজি করার পর আমি যে কাজটা করছি, আমি এখান থেকে কার্ভস করছি। আমি এখানে কার্ভস করে লো লাইট ক্রিয়েট করছি, ঠিক আছে। আমি যদি দেখে লাইটটাকে একদম কমাই দিছি, কমাই দিয়া আমি জাস্ট এখানে ব্রাশের কিছু শ্যাডো ক্রিয়েট করছি, যেখানে যেখানে আমার দরকার আমি এইখান দিয়ে শ্যাডোগুলো দিছি। ওকে, দেন আমি আবার সেম কার্ভসটাকে কপি করছি, কপি করার পর এটাকে আমি হাইলাইট করে দিছি, একদম হাইলাইট করে দিছি। হাইলাইট করে দেওয়ার পর দেখেন এটা আমি আমার যেখানে গ্লো করতেছে সেই জায়গাগুলোতে আমি ব্রাশ দিয়ে ইফেক্ট ক্রিয়েট করছি। দেখেন আমার যতটুকু দরকার আমি ততটুকু গ্লো ইফেক্ট করছি। দেন আমরা যেটা করছি, আমাদের এই কালারটা, যেমন আপনি যে টি শার্টের কালার দেখেন, জিন্সের কালার দেখেন, এটা কিন্তু একটু মানে লো লাইট কালার হয়ে গেছে, হাইলাইটেড না, মানে রং কম কম এরকম কিছু। তো এটাকে আমরা একটু ডার্ক করবো কিভাবে, এটাকে আমরা হাই স্যাচুরেশন দিয়া আমরা স্যাচুরেশনটাকে একটু বাড়াই দেবো। আমরা স্যাচুরেশনটাকে যদি একটু বাড়াই কমাই, দেখবেন এগুলো কালার কিন্তু টিপস হচ্ছে। তো আমরা এটা করব, করার পরে দেন আমরা একটা সলিড হোয়াইট কালার নেব। সলিড হোয়াইট কালার নিয়ে আমরা আমাদের যেইখানে গ্লো দরকার, আমাদের হাতের এখানে গ্লো দরকার, আমার আমাদের এই হাতে গ্লো দরকার, আমাদের টি শার্টে আমাদের টি শার্টে গ্লো দরকার, আমাদের পায়ের এখানে গ্লো দরকার। তো যেখানে যেখানে আমাদের হোয়াইট গ্লোগুলো দরকার, সো এখানে আমরা গ্লোটা দিয়ে দেবো। তো সেমভাবেই আমি আবার হোয়াইটটা নিব, এখন আমি ফেসে গ্লো দেব। আপনি দিতে পারবেন, এখন আমি ফেসে গ্লো দিছি, টি শার্টে গ্লো অ্যান্ড ফেসটাকে আমি গ্লো দিয়ে 3D একটা ফেল দিছি, এখানে আমি গ্লো ক্রিয়েট করছি। তারপরে আমি হালকা একটু কালার ব্যালেন্স করছি, সরি এখান থেকে আমি কালারটাকে ব্যালেন্স করে নিছি হালকা হালকা করে। এটাকে আমি একটু আমার যতটুকু মনে হয়েছে ততটুকু আমি কালার ব্যালেন্স করে নিছি। তারপরে এখানে আমরা এক্সপোজার দিয়ে এক্সপোজারটাকে একটু বাড়াইয়া আমরা এখানে আরেকটু লাইট করছি। আমাদের এই দিকটা একটু ডার্ক মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখানে এক্সপোজার দিয়ে একটু লাইট করে নিছি। দেন আমরা আবার একটা হোয়াইট সলিড কালার নিচ্ছি, যেটা দিয়ে আমরা নিচে গ্লো ক্রিয়েট করছি। নিচের দিক দিয়ে আমরা
গ্লোটা দিছি। সো হ্যাঁ, আমাদের সাবজেক্টের কাজ টোটালি শেষ। আমরা ফেস রিট্রেসিং অত একটা করে নেই, কারণ আমাদের ফেস অলমোস্ট ক্লিয়ার, যেহেতু এআই দিয়ে আমরা জেনারেট করছি অলমোস্ট ক্লিয়ার। সো আমাদের ফেস রিট্রেসিং নাই, আমরা জাস্ট গ্লোটা ক্রিয়েট করছি ডিজাইনের ক্ষেত্রে। তো আমাদের ডিজাইনের কিন্তু অলমোস্ট 80% আর 20% বাকি আছে। তো এইখানে আমরা এইখানে আমরা যেটা করছি, একটা হোয়াইট গ্লো দিছি, যাতে আমরা এই স্ক্রিনের যে একটা হোয়াইট রিফ্লেকশন আছে, আপনার কালার আছে, যাতে এইটা তার সাবজেক্টের উপরে ফুল ভিজিবল হয়। এইটা দেওয়ার জন্য আমরা এখানে ফুল সলিড হোয়াইট কালার দিয়ে, কিন্তু যতটুকু মনে হয় আমরা এখানে ব্রাশ দিছি। টোটালি এটা ব্রাশ দিয়ে আমার যতটুকু ফিল হয়েছে, আমি যদি চাই এখানে আমি আরও দিতে পারি। আমার যদি মনে হয় যে না এখানে আমার কম আছে এখানে দেবো, আমার যদি মনে হয় এখানে কম আছে, আমার যদি মনে হয় এখানেও কম আছে, আমার যদি মনে হয় এখানে একটু বেশি হয়ে গেছে কম, এটা সম্পূর্ণ ইটস আপ টু ইউ। ঠিক আছে, আপনার ডিজাইনের পার্সপেক্ট, আপনার ডিজাইনের প্রয়োজনে যতটুকু লাগবে ততটুকু আপনি এখানে দিতে পারবেন। তারপর তারপরে আমি তারপরে আমি এইটা একটা শেপ নিছি, একটা রেক্টেঙ্গল শেপ নিছি, শেপ নেওয়ার পর একটা কালার দিছি। দেন আমি এটাকে একটা ড্রপ শ্যাডো করছি, ড্রপ শ্যাডো করে আমি এটাকে 3D ফিল দিয়েছি। দেন এটার উপরে আমি একটা টেক্সট ইউজ করছি এমবি। তো আমাদের এটা 3Dটা হয়ে গেল। এটা আমরা জাস্ট এই কর্নারে রেখে দিলাম। দেন আমরা যেটা করছি লোগো, এখানে বাংলা লিঙ্কের লোগোটা আমরা আমরা যদি সার্চ করি গুগলে ইয়া বাংলা লিঙ্কের লোগো পিএনজি আমরা ওইখানে পেয়ে যাবো, এবং আপনাদের যদি দরকার হয় আমার কাছে ভেক্টর লোগো আছে, সো এটাও আমি প্রোভাইড করবো, জাস্ট আমাকে কমেন্ট করবেন। তারপরে আমরা যেটা ইউজ করছি, আমরা এখানে অফারটা ইউজ করছি, যে ফ্রি অফার সাবস্ক্রিপশন 7 দিন। তো এইটা আমরা জাস্ট ইউজ করছি। এখানে আমরা এখানে আহ, আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়েছি, দেন নেওয়ার পর সেম ওয়ে একটা ড্রপ শেডও নিয়েছি। দেন এখানে একটা সার্কেল শেপ নিয়েছি, শেপ নেওয়ার পর এটাকে জাস্ট ক্লিপিং মাস করছি আমরা। ঠিক আছে, জাস্ট এইটাকে ক্লিপিং মাস করে ভিতরে ঢুকিয়ে এটাকে একটু আমাদের ব্র্যান্ডিং যে কালারটা আছে বাংলা লিঙ্কের, সো এটা আমরা দিছি। দেন এইখানে ফ্রি টেক্সটটাকে যতটুকু সাজানো দরকার আমরা সাজাইছি। সেমভাবে এটা কপি করে নিয়ে আমরা এখানে জাস্ট আমাদের অফারটা চেঞ্জ করে দিছি, সেম। তারপরে আমরা আইকন, এখানে আমরা দুইটা আইকন আছে, আমরা যদি গুগলে যে লিখি মিউজিক মিউজিক আইকন, আমরা যদি মিউজিক আইকন দেখি, এখানে অনেক টাইপের আইকন পাবো, এখানে অনেক টাইপের আইকন পাবো। এখন যেইটা আপনার ভালো মনে হয়, যেটা আপনার ভালো লাগে, তো সেইটা আপনি এখানে আনবেন। আনার পর পিএনজি করবেন, পিএনজি করার পর এটাকে জাস্ট আপনি দেখেন, এটাকে জাস্ট আমি যে হাত দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি আমার মন মতো করে, যাতে এটা উড়ে যাচ্ছে, এটা যাতে নিচ দিয়ে উড়ে যাচ্ছে এরকম একটা ফিল দিছি। ফিল দেওয়ার পর আমি জাস্ট এটাকে একটু মোশন ব্লার 15 করে দিছি, এটা মোশন ব্লার করে দিছি। সেমভাবে এটাও মোশন ব্লার করে দিছি। তো আমাদের আইকনের কাজটা টোটালি শেষ, আমাদের পোস্টার ডিজাইন অলমোস্ট ডান। তারপরে আমি ক্যামেরার রতে কাজ করছি। আমি ক্যামেরা রতে যে কাজটা করছি, দেখেন আমার যেখানে মনে হয়েছে যে না আমার কন্ট্রাস্ট আরেকটু দরকার, আমি সেখানে কন্ট্রাস্ট দিই। যেখানে মনে হচ্ছে হাইলাইট আর একটু দরকার, আমি হাইলাইট দিছি। যেখানে মনে হয়েছে আমার শ্যাডো একটু দরকার, শ্যাডো দিছি। আপনার ডিজাইনের প্রয়োজনে আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু ইউজ করবেন, আপনি অতিরিক্ত কোনো কিছু ইউজ করতে যাবেন না, তাহলে ডিজাইনটা খারাপ হয়ে যাবে। কারণ আমরা অনেকেই ভাবি যে আমরা এটা হয়তো আরেকটু বাড়াই দিলে ভালো লাগবে, আর একটু কমাই দিয়ে ভালো লাগবে না। আসলে আপনি আস্তে আস্তে এক্সপ্লোর করেন, দেখেন আপনি ডিজাইনটা বিফোর অ্যান্ড আফটার কোনটা সুন্দর লাগে। ঠিক আছে, তখন আপনি ডিসিশন নেন, হ্যাঁ আপনি বাড়াবেন কি না বাড়াবেন। তো এখানে আমাদের টেক্সচার আছে, টেক্সচারটাকে বাড়াই দিয়েছি। সো এখান থেকে আমরা অ্যান্ড গ্রেইন আছে, এটাকে ট্রেন করে দিয়েছি। সো ওকে, আমাদের ক্যামেরার অত যতটুকু দরকার আমরা ততটুকু কাজ করছি। কাজ করার পর আমি এই লেয়ারটা দিয়ে যা করছি, এখানে দেখেন যেহেতু আমরা এইচডি ইমেজগুলো পাই নাই, আমরা গুগল থেকে কালেক্ট করছি, দ্যাটস ওয়াই আমাদের এখানে একটু ফাটা 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 দাগ হয়ে গেছে। তো আমি এখানে কি করছি, এইটাকে কন্ট্রোল জে করে কপি করে এটাকে একটা গসিয়ান ব্লার দিছি। এই যে আমি যদি দেখাই,
এটাকে আমি গসিয়ান ব্লার শুরু করছি এবং এইটাকে আমি গসিয়ান ব্লার দিয়ে একটু এখানে সাইড করা, এখানে চাইলে আমরা একটু বাড়াতে পারি, এখানে আমরা 90 করে দিতে পারি। হ্যাঁ দেখেন এখানে কিন্তু আগে ফাটা ছিল। হ্যাঁ এটাকে একটু গসিয়ান ব্লার দিয়ে স্মুথ করে নিলাম। হ্যাঁ আমাদের ডিজাইনটা ডান। সো আশা করি ডিজাইনটা ভালো লাগছে, টিউটোরিয়ালটা ভালো লাগছে। সো আজকের জন্য এতটুকুই ছিল। যদি ডিজাইনটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড নেক্সট প্রজেক্টের জন্য অবশ্যই আমার সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট থাকবেন এবং আপ টু ডেট প্রজেক্ট ভিজিটের জন্য আমার বিহান্স ভিজিট করতে পারেন, আমার প্রোফাইলে দেওয়া আছে লিঙ্ক। সো গাইস, আল্লাহ হাফেজ।